ডাক্তার সাহেব, আমার প্রসাব হয় না, খালি জ্বালাপোড়া করে। মেশিন নষ্ট হয়ে গেছে, পাল্টাইতে হইব। কি কোন ডাক্তার সাহেব, এইটা কিভাবে সম্ভব? শুনেন, আগামীকাল সকালবেলা আপনার প্রসাব টেস্ট করমু। এই বোতলে আপনার প্রসাব নিয়ে আসবেন। তো টেস্ট কি আপনি করবেন নাকি আপনার সহকারীরা করব? আরে না, আমি নিজেই টেস্ট করমু। প্রসাবের বোতল তো ঠিক আছে, কিন্তু আপনি চানাচুর আনলেন কে? না, ভাবলাম খালি মুখে টেস্ট করবেন, ব্যাপারটা খারাপ দেখা যায় না, ওই জন্য চানাচুর আনলাম। চানাচুরের সাথে টেস্ট করে মজা পাবেন। ডাক্তার সাহেব, আমার তাড়াতাড়ি ওষুধ দেন। দাঁতের ব্যথায় সারা রাত ঘুমাইতে পারি না। আপনাকেই তো আমি খুঁজতেছি। কেন? না মানে, আমার তো একজন নাইট গার্ড দরকার, তাই। ডাক্তার সাহেব, আমার প্রসাব হয় না, খালি জ্বালাপোড়া করে। মেশিন নষ্ট হয়ে গেছে, পাল্টাইতে হইব। কি কোন ডাক্তার সাহেব, এইটা কিভাবে সম্ভব? আরে, যেই মেশিন দিয়ে আপনার টেস্ট করব, সেই মেশিন নষ্ট হয়ে গেছে। আরে, আপনার কি খবর? কেমন আছেন? কোনো সমস্যা হচ্ছে না তো? না, কোনো সমস্যা হচ্ছে না। তবে হয়েছে কি, দম নেয়ার সময় সারাক্ষণ বুকের ভেতর কেমন জানি টিক টিক শব্দ করে। ও, আমি তাই তো কই, আমার এত দামি ব্র্যান্ডের ঘড়িটা কোথায় গেল? আচ্ছা ডাক্তার সাহেব, আপনি কি সত্যি কইতেছেন আমি চশমা নিলে পড়তে পারমু? হ, অবশ্যই পারবেন, কেন পারবেন না? আমি তো আগে পড়তে পারতাম না, যাই, এখন চশমা নিলে তাও পড়তে পারমু। ডাক্তার সাহেব, আমার কুত্তা কামড়াইছে। আপনি কি জানেন না, আমার রুগী দেখার সময় বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত? আমি তো জানি, কিন্তু হতচ্ছাড়া এই কুত্তাটা তো আর জানে না। ডাক্তার সাহেব, আমার একটা অদ্ভুত রোগ হয়েছে। তা রোগটা কি রকম? আমার অল্পতেই রাগ ওঠে। ব্যাপারটা একটু খুইলা বলেন তো। ওই হারামজাদা তক আর কয়বার খুলে কোয়া নাকবো? ডাক্তার সাহেব, আমার পায়ে ব্যথা পাইছি। আচ্ছা, এই মলমটা নিয়ে যান, যেখানে ব্যথা পাইছেন ওইখানে লাগায়েন। ডাক্তার সাহেব, ব্যথা তো কমে নাই। তা মলমটা আপনি কোথায় লাগাইছেন? হাটের কোনায়। মানে? কেন, আপনিই তো কইছিলেন যেখানে ব্যথা পাইছি ওইখানে লাগাইতে। মনে হয় ওষুধটা কাজ করছে। আজকে আপনার কাশির আওয়াজটা তো বেশ ভালোই দেখছি। ভালো তো হবেই, কাল সারা রাত জেগে কাশির প্র্যাকটিস করছি। ডাক্তার সাহেব, আমাকে বাঁচান, আমি মনে হয় 10 মিনিটের মধ্যে মারা যাব। আপনি একটু অপেক্ষা করেন, আমি 20 মিনিটের মধ্যে আসতেছি। ডাক্তার সাহেব, আমি আমার ওজন কমাতে চাই। তাইলে আপনি প্রতিদিন 5 কিলোমিটার করে দৌড়াবেন। ডাক্তার সাহেব, আমার ওজন তো অনেক কমছে,
কিন্তু আমি এখন বাড়ি যাব কেমনে? প্রতিদিন 5 কিলোমিটার করে দৌড়াতে দৌড়াতে বাড়ির থেকে 1825 কিলোমিটার দূরে চলে আসছি। ডাক্তার সাহেব, আমার পেটে অনেক গ্যাস, কিন্তু ভালো ঠেকেছে। আমার গ্যাসের কোনো গন্ধও নাই, শব্দও নাই। এইখানে বসেই আমি 15-20 বার গ্যাস ছাড়ছি, কিন্তু কেউ টেরই পায় নাই। এই নেন, এই ওষুধটা খান, আর 1 সপ্তাহ পরে আইসেন। ডাক্তার সাহেব, এটা আমার কোন ওষুধ দিলেন? আমার গ্যাসের তো শব্দ নাই, কিন্তু জঘন্য গন্ধ। এই তো আপনার নাক ঠিক হয়ে গেছে। এইবার আপনার কানের চিকিৎসা করা লাগবো। আই এম সরি, আপনার ছেলে মারা গেছে। আব্বা, আমি তো মরি নাই। চুপ কর বেয়াদব, তুই ডাক্তারের থেকে বেশি বুঝোস নাকি? ডাক্তার সাহেব, আমাকে বাঁচান। যখন আমি জেগে থাকি মনে হয় আমার সামনে জিরাফ বসে আছে, আবার কখনো কখনো চিম্পাঞ্জি খাওয়ার সময় ভাগ বসাতে চায়। তাছাড়া হাতি, গন্ডার, হরিণ তো আছেই। আমি এখন কি করব ডাক্তার সাহেব? আপনি একদম চিন্তা করবেন না, বাড়িতে একটা খাঁচা কিনে ঢুকে পড়ুন। ডাক্তার সাহেব, বেশি দিন বাঁচার উপায় কি? যান, বাড়ি যায় বিয়ে করেন। কেন, বিয়ে করলে কি বেশি দিন বাঁচা যায়? তা যায় না, কিন্তু বিয়ে করলে বেশি দিন বাঁচার চেষ্টা করবেন না। আচ্ছা ডাক্তার সাহেব, দুনিয়াতে এত চিহ্ন থাকতে আপনারা আপনার চিহ্নটা কেন বেছে নিলেন? হেন, রুগী মরুক বা বাঁচুক, ডাক্তারের পকেট তো সব সময় প্লাসই থাকে। বলেন তো, 3 কে 3 দিয়ে গুণ করলে কত হয়? 398। মঙ্গলবার। নয়। এটা আপনি কিভাবে বাইর করলেন? এটা তো খুবই সহজ। 398 থেকে মঙ্গলবার বিয়োগ হয়েছে। এখানে বসেন, আপনাকে পরীক্ষা করব। আমি প্রস্তুতি নেই নাই, আমি পরীক্ষা দিতে পারবো না। আরে ওই পরীক্ষা না তো, আমি আপনার রক্ত পরীক্ষা করব। আমি আপনাকে ওষুধ লিখে দিচ্ছি, ওষুধগুলো প্রত্যেকদিন 1 চামচ করে খাবেন। ডাক্তার সাহেব, খালি ওষুধ খাইলে চলবো না, চামচ খাইতে তো অনেক কষ্ট হইব। যান, এখান থেকে বের হন।